رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري সূরা আনআমের ৭৪ নং আয়াত থেকে তেলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। যখন বললেন ইব্রাহিম তার পিতার উদ্দেশ্যে, তার পিতা আজর, বঙ্গ অনুবাদে যেভাবে লেখা হয়েছে, বলা হয়েছে, অর্থ করা হয়েছে, আমি সেভাবে বলছি। যদিও ইব্রাহিমের পিতার নিয়ে বিভিন্ন তাফসীরবিদ যারা, ঐতিহাসিক যারা মত পার্থক্য রয়েছে, যেভাবে অনুবাদ করা হয়েছে, যখন ইব্রাহিম তার পিতার উদ্দেশ্যে বললেন, অর্থাৎ পিতাকে সামনে পেয়ে পিতাকে বললেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, যে অনেক অনেক মুক্তি কিভাবে তোমরা ইলাহ হিসাবে গ্রহণ করো, মানো। আতাত্তাখিযু আসনামান আলিহা, নানান রঙের তাদের নিজেদের হাতে বানানো মূর্তি, বিভিন্ন আকারের, এক একটা এক এক রকম নিজেরা তৈরি করে এগুলোকে ফুলের মালা, রং এসব দিয়ে সাজিয়ে এই মূর্তিগুলোকে ইলাহ হিসেবে তারা মান্য করে, এক আল্লাহর সাথে শরিক করে এদেরকে আল্লাহর মাধ্যম মনে করে। এক আল্লাহর প্রতি তাদের বিশ্বাস ছিল, কিন্তু এই প্রতিমাগুলোকে তারা মাধ্যম মনে করত, আল্লাহকে পাওয়ার, আল্লাহর কাছাকাছি যাওয়ার, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য এদেরকে মিডিয়া মনে করত। সেই জন্য প্রত্যেকের ঘরে ঘরে এইসব প্রতিমা সাজিয়ে রাখত। সেই জন্য তিনি তার পিতাকে বলছেন যে এত ইলাহ, এত মুক্তি তোমাদের ইলাহ, এগুলার কি কেন তোমরা ইলাহ হিসেবে এগুলাকে মানো, এর ব্যাখ্যা জানতে চেয়েছেন। এই মুক্তিগুলো কিভাবে তোমাদের ইলাহ হতে পারে। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, অবশ্যই আমি আপনাকে এবং আপনার কওম, আপনার জাতি, আপনার সহপাঠী, আপনার সমাজে আরও যারা আছে,
এদেরকে আমি সুস্পষ্ট গুমরাহিতে লিপ্ত দেখতে পাচ্ছি। পিতাকে বললেন, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। অবশ্যই আপনি এবং আপনার জাতি স্পষ্ট ভ্রান্তিতে রয়েছে। وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض। এভাবে আমি ইব্রাহিমকে দেখালাম আসমান জমিনের রাজত্ব। আসমান জমিনের রাজত্ব আল্লাহ কীভাবে করেন, কীভাবে আল্লাহ আসমান জমিন পরিচালনা করেন, কীভাবে রক্ষণাবেক্ষণ করেন, কীভাবে নিয়ন্ত্রণ করেন, তার কিছু দৃশ্য ইব্রাহিম আলাইহিস সালামের নজরে পড়ল। তার মনের মধ্যে সে বোধ আল্লাহ সৃষ্টি করে দিলেন। এই জন্য ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, যেন তিনি হতে পারেন দৃঢ় বিশ্বাসীদের মধ্যে হইতে একজন। এর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস যাদের ছিল তাদের একজন যেন তিনি হতে পারেন, সেই জন্য আল্লাহ আসমান এবং জমিনের যে রাজত্ব, আল্লাহর যে বিশ্ববাসীর প্রতিপালক, তিনি যে পুরো বিশ্বজগতের মালিক, এই চিত্র তার অন্তর মধ্যে আল্লাহ গেঁথে দিলেন। আল্লাহর এই বিশ্বজগৎকে নিয়ে ভাবার, চিন্তা করার এই মন মানসিকতা তার ভিতরে ঢুকিয়ে দিলেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, যখন তার সামনে স্পষ্ট হলো রাত, রাআ তিনি দেখলেন কাওকাবান একটি তারকা। যে আসমান জমিন, যে আসমান এবং জমিনের অধিপতি একমাত্র আল্লাহ, তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে আসমান জমিন আল্লাহ যেভাবে পরিচালনা করেন, কীভাবে রক্ষণাবেক্ষণ করেন, এই পুরো সৃষ্টিকে নিয়ে ভাবার বোধ তার ভিতরে জাগিয়ে দিলেন, যাতে করে তিনি তার প্রতিপালককে চিনতে পারেন, মূল মালিককে, মূল রবকে চিনতে পারেন, যেন তিনি বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু, অতঃপর যখন স্পষ্ট হলো তার সামনে রাত, অন্ধকার দিন অতিক্রম করে যখন রাত সামনে আসলো, সে দেখল একটি তারকা আসমানে। কলা, তারকা দেখে তিনি বললেন, হাজা রব্বি, এই মনে হয় আমার প্রতিপালক, এই মনে হয় আমার রব। ফালাম্মা আফালা, অতঃপর যখন ওই তারকা বিলীন হয়ে গেল, উদাও হয়ে গেল, কলা তিনি বললেন, লা উহিব্বুল আফিলিন, বিলীন হওয়া বস্তু আমি কখনো ভালোবাসতে পারি না। অর্থাৎ বিলীন হওয়া জিনিস আমার রব হতে পারে না, আমি রব মানতে পারি না।
فلما رأى القمر بازغا قال هذا ربي فلما رأى القمر অতঃপর যখন চন্দ্র উদিত হলো উজ্জ্বল হয়ে আলোকিত হয়ে যখন চন্দ্র তিনি দেখতে পেলেন আকাশে, তখন বললেন, এটাই আমার প্রতিপালক, এটাই আমার রব। রাত যখন নিঃশেষ হয়ে গেল, রাতে যখন তারকাটি দেখলেন, আর সেই তারকা যখন কিছুক্ষণ পরে নিঃশেষ হয়ে গেল, উদয় হয়ে গেল, আড়াল হয়ে গেল, তখন তিনি কি বললেন যে আড়াল হয়ে যাওয়া জিনিস আমি পছন্দ করি না, ভালোবাসি না। অর্থাৎ বিলীন হওয়া জিনিস, উদয় হয়ে যাওয়া জিনিস, লুকিয়ে যাওয়া জিনিস কখনো আমার প্রতিপালক হতে পারে না, রব হতে পারে না। তারপর তিনি দেখলেন সে আকাশে চন্দ্র, উজ্জ্বল আলোকিত চন্দ্র যখন তিনি দেখলেন, বললেন, এটাই আমার রব, প্রতিপালক। ফালাম্মা আফালা, চন্দ্র আবার বিলীন হয়ে গেল, চন্দ্র আবার মুছে গেল। এরপর বললেন, ক্বালা লাইল্লাম ইয়াহদিনি রব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আমার প্রতিপালক যদি আমাকে পথ না দেখান, অবশ্যই আমি পথভ্রষ্ট জাতি যারা এদের দলভুক্ত হয়ে যাব, অন্তর্ভুক্ত হয়ে যাব। যার আগে তার পিতাকে তিনি বললেন, কওমুকা ফী দালালিম মুবিন, তোমার জাতি তুমি সহ আমি দেখতে পাচ্ছি সুস্পষ্ট গুমরাহিতে লিপ্ত, পথভ্রষ্টতার মধ্যে লিপ্ত। তো আল্লাহ যদি আমাকে রাস্তা না দেখান, পথ না দেখান, হেদায়েত না দেন, তাহলে আমি অবশ্যই গুমরাহিতে, এই গুমরাহির সমাজের সাথে মিশে যাব, লিপ্ত হয়ে যাব। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান, এরপর যখন তিনি আবার দেখলেন সূর্য আরও উজ্জ্বল, পুরো পৃথিবী আলোকিত করে ফেলছে, এই আলোকিত সূর্য দেখে ক্বালা, তিনি বললেন, হাযা রব্বি হাযা আকবার, এটাই আমার প্রতিপালক, এটাই সবচেয়ে বড়। এটা যেহেতু সবচেয়ে বড় এবং যার একটা দীর্ঘ সময় তার সামনে আকাশে উদিত দেখল, তখন সেই সূর্যকে বড় হিসেবে সারা পৃথিবী যে সূর্য আলোকিত করে সারা পৃথিবীকে আলোকিত করে ফেলছে, সেই জন্য তিনি চন্দ্র থেকে এই সূর্যকে যখন আরও শক্তিশালী দেখলেন, মনে করছেন যে এটা তো আরও শক্তিশালী, এটি আমার রব, এটি আমার প্রতিপালক। ফালাম্মা আফালাত, আবার যখন সূর্য উদয় অস্তমিত যখন হলো, সূর্য যখন বিলীন হয়ে গেল, সূর্য যখন আবার লুকিয়ে গেল, তখন আবার তিনি বললেন,
قال يا قوم إني بريء مما تشركون অবশ্যই আমি যা কিছু দেখতে পেয়েছি তার কোনোটার সাথে আমি একমত হতে পারলাম না, তার কোনোটাকে আমি শরিক করি না। অংশীদার মনে করি না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি আমার লক্ষ্য, আমার উদ্দেশ্য, আমার নিয়ত স্থির করলাম তার দিকে যিনি এ আসমান এবং জমিন নিয়ন্ত্রণ করেন, হানিফা, আমি তার দিকে মনোনিবেশ করলাম। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, যারা অংশীদার বানায়, শরিক করে, আমি তাদের অন্তর্ভুক্ত নয়। সূরার 21 নং সূরা আম্বিয়া 50 নং আয়াতে এখানেও তিনি কিভাবে এই মুক্তির প্রতি প্রতিবাদের ঝড় তুললেন, এখানে আল্লাহ কিছু আয়াত কোট করেছেন, উল্লেখ করেছেন। 50 নং আয়াত আল্লাহ বলছেন, সূরা আম্বিয়া 21 নং সূরা 51 নং আয়াত, إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون إذ قال لأبيه وقومه, এখানেও তিনি তার পিতা এবং জাতিকে, তার পিতার জাতিকে বললেন যে মা হাজিহি তামাসিল, এই মুক্তিগুলোর কাজ কি? তারা যে মুক্তিগুলো পুজো করে, যেগুলোর সামনে বসে উপাসনা করে, ইবাদত করে, আবার বানিয়ে বিভিন্ন লোকের ঘরে ঘরে পুষিয়ে দেয়, বিক্রি করে, বাজারে বিক্রি করে। তো এখানেও একই প্রশ্ন পিতাকে করলেন। ইসকাল আলী আবিহে, যখন তার পিতার উদ্দেশ্যে বললেন, ও কওমিহি, এবং তার জাতির উদ্দেশ্যে বললেন, মা হাজিহি তামাসিল, এই যে মুক্তিগুলো, এই যে প্রতিমাগুলো, এগুলোর কাজ কি? আল্লাতী আনতুম লাহা আকিফুন, যেগুলোকে সামনে রেখে তোমরা বসে থাকো, যে মুক্তিগুলোর সামনে তোমরা বসে বসে তাদের গুণগান রচনা করছো, বিভিন্নভাবে তাদেরকে গান বাজনা, ডাক ঢোল, বর্তমান সমাজে আমরা যেভাবে দেখি মুক্তির সামনে যা করা হয়, যে এগুলা তাদের সামনে বসে বসে তোমরা এগুলো যে করো, এইগুলার কাজ কি? কলু, এবার তারা উত্তর দিল, যাদেরকে প্রশ্ন করল, ফিতে এবং
তার সম্প্রদায়ের সমাজে যারা ছিল, যারা এই মূর্তি পূজা করত, মূর্তি বানাতো এবং বিক্রি করত, তারা বলল, ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এভাবে তাদের আবাদত করতে দেখেছি, এদের উপাসনা পরসনা পুজো দিতে দেখেছি, সেজন্য আমরাও করি। কলা, এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। তিনি বললেন যে তোমরা তো স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে আসোই, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তারাও একই পথের প্রতীক ছিল, তারাই স্পষ্ট পথভ্রষ্ট ছিল, আর সেই ধারাবাহিকতা রক্ষা করতে গিয়ে তোমরাও পথভ্রষ্ট হয়েছ। কলু, এবার তারা উত্তর দিল, আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাইবিন। আজিতানা বিল হাক্কি, তুমি কি আমাদের কাছে সত্য নিয়ে এসেছো? অর্থাৎ তুমি কি কোনো বার্তাবাহক, পূর্বে যেরকম বার্তাবাহকরা এসেছিল সত্য নিয়ে, যাদেরকে আমাদের পিতৃপুরুষরা বিশ্বাস করতো না, তো তুমিও কি এরকম সত্য নিয়ে, সত্যের বার্তা নিয়ে এসেছো? আম আনতা মিনাল লাইবিন, না আমাদের সাথে খেলতামাশা করতে চাইতেছ? ইব্রাহিমকে বলছে যে ঠাট্টা বিদ্রুপ, খেলতামাশা, জাদু, এসব নবীদেরকে তার জাতি বলতো। তো ইব্রাহিমকেও বাদ রাখেন নাই, ইব্রাহিমকেও বলছে যে তুমি কি আমাদের সামনে সত্য নিয়ে এসেছো নাকি খেলতামাশা করতেছো আমাদের সাথে? কলা, এবার ইব্রাহিম সালাম বললেন, বার রব্বুকুম রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি আল্লাযী ফাতারাহুন্না, বরং তোমাদের প্রতিপালক হচ্ছেন তিনি, যিনি আসমান এবং জমিনের প্রতিপালক। তিনিই মূলত তোমাদের প্রতিপালক, তিনিই মূলত তোমাদের রব। আল্লাযী ফাতারাহুন্না, যিনি এই আসমান এবং জমিনকে নিয়ন্ত্রণ করেন। আসমানকে যেভাবে সৃষ্টি করে তিনি যেভাবে নিয়ন্ত্রণ করান সেভাবে নিয়ন্ত্রণ করেন, জমিনকে সৃষ্টি করে যেভাবে জমিনকে নিয়ন্ত্রণ করার সেভাবে তিনি নিয়ন্ত্রণ করেন। তিনি হচ্ছেন তোমাদের মূলত আসল প্রতিপালক। ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, আর তোমাদের সামনে আমি নিজেই তার সাক্ষী দিচ্ছি যে আসমান এবং জমিনের যিনি প্রতিপালক, যিনি রব, আমি নিজেই তোমাদের সামনে তার সাক্ষী দিচ্ছি, যে সাক্ষী পূর্বেও এরকম যারা হক নিয়ে এসেছে, সত্য নিয়ে এসেছে, তারা দিয়েছিল। আমিও তাদের মতো একজন তোমাদের সামনে সেই প্রতিপালক, যিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা, আসমান জমিন যিনি নিয়ন্ত্রণ করেন, যিনি পরিচালনা করেন, যিনি এই আসমান জমিনকে সাজিয়েছেন, তিনি তোমাদের প্রতিপালক, আর আমি তোমাদের সামনে তারই সাক্ষ্য দিচ্ছি। ওয়াতাল্লাহ
لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين। এবার তিনি আল্লাহর কসম খেয়ে বলছেন, আল্লাহর কসম খেয়ে বলছি, লাকিদান্না আসনামাকুম, আমি তোমাদের এই যে মুক্তিগুলো আমি কি করে যাব, প্রতিবাদ করে যাব। এখানে লিখছে অবশ্যই আমি কৌশল অবলম্বন করব তোমাদের মুক্তগুলোর ব্যাপারে। বাদান তুয়াল্লু মুদবিরিন, যখন তোমরা স্থান ত্যাগ করবে, তোমাদের উপাসনা যখন শেষ হবে, এখান থেকে তোমরা যখন সরে যাবে, তখন আমি তোমাদের এই মুক্তিগুলোর ব্যাপারে একটা কৌশল অবলম্বন করব। কি সে কৌশল? ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। কি কৌশল করলেন সে কৌশল এখানে তুলে ধরলেন। ফাজআলাহুম জুজাজান, তাদের কে তিনি ছিন্ন বিচ্ছিন্ন করলেন, প্রত্যেকটি মুক্তিকে ভেঙে ফেললেন, কোনোটার মাথা, কোনোটার হাত, কোনোটার পা, এভাবে। ইল্লা কাবীরাল লাহুম, তাদের মধ্যে যেটা বড় এটা ছাড়া আর বাকি সবগুলোকে তিনি আহত করলেন, ভেঙ্গে বিকলাঙ্গ করে দিলেন। লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যাতে করে তারা তার কাছে আবার ফিরে আসে। কলু, এবার তারা যখন তাদের উপাসনালয়ে আসলো, এসে যখন দেখল সকল মুক্তিগুলো ভাঙ্গা, তখন তারা বলল, মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন। মান ফাআলা হাযা বিআলিহাতিনা, কে ঘটালো আমাদের ইলের সাথে এরকম, আমাদের ইলার সাথে এই আচরণ কে করলো? নিশ্চয় সে বড় অন্যায় করেছে, জুলুম করেছে, অবিচার করেছে আমাদের ইলার প্রতি, ইলাহাদের প্রতি। কে এমন কাজটি করলো? তারা বলা বলি করতে লাগলো। কলু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। এবার তারা বলল যে আমরা শুনেছি একজন যুবক যে সমালোচনা করত, ইয়াযকুরুহুম, তাদের সমালোচনা করতে একজন যুবক, এটা আমরা শুনেছি। ইউকালু লাহু ইব্রাহিম, যার নাম ছিল ইব্রাহিম, যাকে মানুষ ইব্রাহিম নামে চিনে, সেই যুবক আমাদের এই মুক্তিগুলোর সমালোচনা করত, বিরোধিতা করত। কলু ফাতু বিহি আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। এবার তারা সকলে একজোট হয়ে বলল, ফাতু বিহি আলা আয়ুনিন নাস, তাকে মানুষের সামনে এনে হাজির করো, ডেকে নিয়ে আসো, লাআল্লাহুম ইয়াশহাদুন, যাতে সবাই তার বিরুদ্ধে সাক্ষী দিতে পারে। কলু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিমকে হাজির করলেন মানুষের সামনে, এবার বললেন, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা, আমাদের এই ইলার সাথে
এই কাজ কি তুমি করছো হে ইব্রাহিম? হে ইব্রাহিম, আমাদের ইলাহগুলোর সাথে এই অন্যায়, এই আচরণ, এই কারোর হাত, কারোর পা, কারোর মাথা ভাঙ্গা হয়েছে, যে এইভাবে এগুলি কি তুমি করছো? কলা, ইব্রাহিম বললেন, বাল ফাআলাহু, ইব্রাহিম উত্তর দিলেন, যে কেউ একজন তো করছে, যে কেউ একজন তো করছে। কাবীরুহুম হাযা ফাসআলুহুম, তাদের মধ্যে যে বড়, হাযা ফাসআলুহুম, তাদের ব্যাপারে তার কাছে জিজ্ঞাসা করে দেখতে পারো। ইনকুনতুম ইনকানু ইয়ান্তিকুন, যদি সে বলার সক্ষমতা রাখে, তাহলে তার কাছ থেকে জিজ্ঞাসা করতে পারো। আমি করলে হয়তো তোমরা বিশ্বাস নাও করতে পারো, স্বীকার নাও করতে পারো। তো সে যেহেতু তোমাদের বিশ্বাসী, যাকে তোমরা পূজা দাও, তো তাকে জিজ্ঞাসা করো, দেখো সে বলতে পারে কি না, যদি সে বলার ক্ষমতা তার থাকে। ফারাজাউ ইলা আনফুসিহিম, তারা অবনত করল তাদের বুদ্ধি ইব্রাহিমের জ্ঞানের সামনে, ইব্রাহিমের বুদ্ধির সামনে। তাদের যে অজ্ঞতা, তাদের ভিতরে যে মূর্খতা, এতে তারা কি করল? নমনীয় হইল, ছোট হয়ে গেল, তারা অবনত হলো, হয়ে কি বলল? ফাকালু ইন্নাকুম, ফারাজাউ ইলা আনফুসিহিম, ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। ইব্রাহিমের জ্ঞানের সামনে যখন তারা হেরে গেল, তারা নিজেরা সকলে, তখন তারা বলতে লাগলো, ইন্নাকুম আনতুমুজ জালিমুন, যে তারা এবার নিজেদের মধ্যে এক অপরকে দোষী করছে, যে তোমরাই যে কেউ এ অন্যায় করেছো, এ আচরণ করছো আমাদের ইলাগুলোর সাথে, মুক্তিগুলোর সাথে। ইব্রাহিম যখন বলছেন যে তাদের মধ্যে যে অক্ষত আছে বড়, তার কাছে জিজ্ঞাসা করো, যদি সে বলার ক্ষমতা রাখে, কথা বলার শক্তি যদি তার থাকে, তার থেকে জেনে নাও। তখন তারা তো জানে তার ক্ষমতা কতটুকু আছে না আছে, সেজন্য তারা ইব্রাহিমের প্রশ্নের সামনে তারা হেরে গেল, তাদের নিজেদেরকে ফিরিয়ে নিল, এবং তারা নিজেরা একে অপরকে দোষী সাব্যস্ত করতে লাগলো, যে তোমরা নিজেরাই এ অন্যায় করছো। সুম্মা নুকিসু আলা রুউসিহিম, অতঃপর তাদের মাথা অবনত হলো ইব্রাহিমের বুদ্ধির সামনে, ইব্রাহিমের জ্ঞানের সামনে। তারা হার মানল। লাকাদ আলিমতা, অবশ্যই তুমি জানো, ইব্রাহিমকে বলছেন, অবশ্যই তুমি জানো, মা হাউলাই ইয়ানতিকুন, মা হাউলাই ইয়ানতিকুন, তুমি তো জানো এরা কোনো কিছু করতে সক্ষম না, এদের কেউই কথা বলতে কি না সক্ষম না। তো যারা কথা বলতে সক্ষম না, এদেরকে কি জিজ্ঞাসা করব? এটা তো তুমিই জানো।
কল, এবার ইব্রাহিম সালাম বললেন, আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফা'ুকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম। আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি, এক আল্লাহকে বাদ দিয়ে তোমরা এমন কতগুলোর ইবাদত তোমরা করো, মা লা ইয়ানফা'ুকুম শাইআ, যারা তোমাদের কোনো উপকারই করতে পারে না, ওয়া লা ইয়াদুররুকুম, তোমাদেরকে কোনো কষ্ট দেওয়ারও ক্ষতি করারও ক্ষমতা রাখে না। এক আল্লাহকে বাদ দিয়ে তোমরা এমন কতগুলোর উপাসনা করো, এমন কতগুলো জিনিসের পূজা করো যেগুলা তোমাদের কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। তোমাদের উপাসনালয় এত বিশাল একটা ক্ষতিগ্রস্ত হয়েছে, অথচ তারা, তোমরা এই ঘটনা কিভাবে সংঘটিত হলো, কে ঘটালো জানতে চাইছ, তাদের থেকে কোনো সাহায্য ফেলা না। তো এরা ক্ষতি করারও কি রাখে না, ক্ষমতা রাখে না, অধিকার রাখে না, উপকার করারও অধিকার রাখে না। তো কেন তোমরা এক আল্লাহকে বাদ দিয়ে এদের উপাসনা করে, এদেরকে উপাস্য হিসেবে মানো? উফিল্লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমাদের আফসোস এবং এক আল্লাহকে বাদ দিয়ে যেগুলোর ইবাদত তোমরা করো সেগুলোর জন্য কি আফসোস। আফালা তাকিলুন, তোমাদের কি জ্ঞান নাই, বিবেক নাই, বুঝ নাই, বোধ নাই? তোমরা কি বুঝো না, আকল খাটাও না, বিবেক খাটাও না? ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ইব্রাহিমের সব কথা শোনার পর তারা যখন দেখল যে ইব্রাহিম তার জায়গা অটল, অনড়, তখন তারা বলল, তাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো, অনসুরু, সাহায্য করো, আলিহাতাকুম, তোমাদের ইলাহাদেরকে, যে ইলাহাগুলো ভেঙে ফেলছে, চুরমার করে ফেলছে, সেগুলোকে যদি সাহায্য করতে হয় তাহলে তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো, ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা তোমাদের ইলাহের জন্য কোনো কিছু করার ইচ্ছা থাকে তাহলে তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো। কথা মতন নিক্ষেপ করা হলো। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন যে যখন তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো জ্বলন্ত আগুনে, তখন আমি আগুনকে বললাম, হে আগুন, ইয়া নারু কুনি বারদান, তুমি শীতল হও, আরামদায়ক হও, শীতল হও এবং এমন শীতল যেটা ইব্রাহিমের জন্য আরামদায়ক হবে, আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য যেটা আরামদায়ক হবে, শান্তিময়। সে অবস্থানে থাকার জন্য আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন। আগুন তাকে জ্বালাতে পারে নাই। ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আকসারিন, তাদের ইচ্ছে ছিল তার ব্যাপারে কি করা, কৌশল করা, তাকে ব্যর্থ করা।
ইব্রাহিমের মুক্তির ব্যাপারে, শিরকের ব্যাপারে যে সোচ্চার তিনি ছিলেন, যেই প্রতিবাদের ঝড় তিনি তুলেছিলেন, তাকে ঠেকিয়ে দেওয়া ছিল তাদের ইচ্ছা, তাদের উদ্দেশ্য। ফাজআলাহুমুল আকসারিন, কিন্তু আল্লাহ শেষ সুযোগ তাদেরকে দেন নাই, আল্লাহ তাদেরকে ক্ষতিগ্রস্তর মধ্যে ফেলে দিলেন, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিলেন। ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। ওয়ানাজ্জাইনাহু, আমি তাকে মুক্তি দান করলাম, ইব্রাহিমকে। ওয়া লূতান ইলাল আরদি আল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন, মুক্তি দিয়ে অলুতান ইলাল আরদি, এবং লুতকে জমিনের উপর, আল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন, বিশ্ববাসীর জন্য, যেখানে ছিল প্রাচুর্যময়, খাদ্যের অভাব ছিল না, ফল ফ্রুটের অভাব ছিল না, রিজিকের কোনো সংকট ছিল না, এরকম একটা জায়গা তিনি ইব্রাহিমকে এবং লূতকে সেই জমিনের মধ্যে তিনি প্রতিষ্ঠিত করলেন। ওয়াহাবনা লাহু ইসহাক, এবং তাকে আল্লাহ দান করলেন ইসহাক, একজন পুত্র, ইয়াকুব, ইয়াকুব নাফিলাতান, আরও অতিরিক্ত, ওয়াকুল্লান জাআলনা সলিহিন, তারা প্রত্যেকেই ছিল সলিহিন, তাদের যাবতীয় যত করণীয় যত কাজগুলো আছে, সৎ কাজ, প্রত্যেকেই ছিল সৎকর্মশীল। আবার ৩৭ নং সূরা সফফাতের ৮২ নং আয়াত আল্লাহ বলছেন, ওয়া ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম, নিশ্চয় আমি শুভ বুদ্ধি লা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য আমি শুভ বুদ্ধির যে বুঝ আল্লাহ দান করলেন। ইযে জাআ রাব্বাহু বিকালবিন সালিম, যখন তার প্রতিপালকের ব্যাপারে আসলো তার অন্তরে বিকালবিন সালিম, প্রসিদ্ধ অন্তর, প্রসিদ্ধ আত্মা, তার অন্তরের মধ্যে যখন তার প্রতিপালকের ব্যাপারে ইজি যা, যখন আসলো রব্বাহু, তার প্রতিপালকের, বিকালবিন সালিম, শান্তিময় অন্তর, অর্থাৎ শান্তিময় আত্মা, যখন আল্লাহ তার অন্তরে জাগিয়ে দিলেন, তাকে শুভ বুদ্ধি এবং অন্তরে ইযে জাআ রাব্বাহু, যখন আসলো তার প্রতিপালকের ব্যাপারে, বিকালবিন সালিম, প্রশান্ত আত্মা,
ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন। তো শুভ বুদ্ধি যখন উদয় হলো ইব্রাহিমের, এবং তার অন্তরে যখন আল্লাহ বিশুদ্ধ আত্মা দিলেন, অর্থাৎ অন্তর মধ্যে আল্লাহ যখন আল্লাহর কে সিনার, বুঝার, জানার যে যোগ্যতা, যে গুণ থাকার দরকার, এই গুণ যখন তিনি লাভ করলেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি, এখানেও তিনি তার পিতা এবং তার জাতিকে বললেন, মাযা তা'বুদুন, তোমরা কিসের ইবাদত করো? আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, আইফকান আলিহাতান দুনাল্লাহ, এক আল্লাহ বাদ দিয়ে তোমরা অনেক ইলাহের উপাসনা কেন করতে চাইতেছ? এক আল্লাহর দাসত্ব স্বীকার না করে, এক আল্লাহর সামনে আত্মসমর্পণ না করে, এক আল্লাহর সামনে সারান্ডার না করে, অনেক আল্লাহকে, অনেক ইলাহাকে তোমরা কেন মানতে চাইতেছ? জাতিকে এবং তার পিতাকে প্রশ্ন করলেন। ফামা যন্নুকুম বিরব্বিল আলামিন, বিশ্ববাসীর যে, এই মহাবিশ্বের যে একজন প্রতিপালক আছে, একজন রব আছে, একজন মালিক আছে, তার ব্যাপারে তোমাদের ধারণা কি? প্রশ্ন করছেন। ফামা যন্নুকুম বিরব্বিল আলামিন, এই পুরো বিশ্ব জগৎ যিনি পরিচালনা করছেন, যিনি এই বিশ্ব জগতের মালিক, প্রতিপালক, তার সম্পর্কে তোমাদের ধারণা কি? ফানাযারা নাযারাতান ফিন-নুজুম, ফানাযারা দৃষ্টি দিলেন, নাযারাতান ফিন-নুজুম এক তারকার সমূহের মধ্যে, তিনি আকাশের দিকে তাকালেন। আকাশের দিকে তাকাই তিনি দেখতে পেলেন একটা তারকা, তারকাগুলি। ফাকালা ইন্নী সাকিম, এখানে যারা শিরক করে, মূর্তি পূজা করে, বিভিন্ন অনুষ্ঠান, মেলার অনুষ্ঠান, গান বাজনা, ডাকডোল বাজিয়ে তারা তাদের সেই মেলার যে আয়োজন, এক উপাসনালয় থেকে আরেক উপাসনালয়, এক মন্দির থেকে আরেক মন্দিরে যে সমস্ত অনুষ্ঠান তারা করে, এরকম একটি অনুষ্ঠানের প্রোগ্রামে তারা সবাই একত্রিত হয়ে যখন ইব্রাহিমের কাছে আসলেন, ইব্রাহিমকেও সাথে নিয়ে যাবেন, তো তখন তিনি তাদের হালচাল দেখলেন, দেখে উপরের দিকেও তাকালেন, আসমানের দিকে তাকালেন। ফানাযারা নাযারাতান ফিন-নুজুম ক্বালা ইন্নী সাকিম, যে আমি অশান্তি, তাদের এই যে মুক্তি পূজা, তাদের এই যে গুমরাহি, স্পষ্ট পথভ্রষ্টতা, এগুলা তো তার অন্তরকে সেকেন্ডে সেকেন্ডে ফিরে দিচ্ছে। এখন আরও ডাকঢোল, সাজসজ্জা, নানান ধরনের আয়োজন একত্র করে তাদেরকে আরও উন্নত মানের পূজা দেওয়ার জন্য তারাও যাচ্ছে, এমনকি তাকেও যাওয়ার জন্য আহ্বান করছে। সেই জন্য তিনি আরও মনক্ষুণ্ণ হলেন, যে জন্য তিনি বলছেন যে আমি যে আল্লাহ যে বলছেন বিকালবিন সালিম, যে শান্তিময় যে আত্মা,
সে আত্মাদি যখন তাদের এই কৃতকর্ম দেখলেন এবং এই কৃতকর্মের দিকে যে তাকেও আহ্বান করছে, এর প্রতি তার ঘৃণা, বিতৃষ্ণা, অনীহা, বললেন এগুলিকে তিনি বুঝিয়েছেন যে আমাকে তোমাদের এসব দেখে আমাকে আক্রান্ত করে ফেলেছে। ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, যখন ইব্রাহিমকে আর নেওয়া সম্ভব হলো না, যখন তারা বুঝলো যে ইব্রাহিম তাদের সাথে যাবে না, তখন তার থেকে তারা ফিরে গেলেন, রওনা হয়ে গেলেন। ফারাগ ইলা আলিহাতিহিম ফাকাল আলা তাকুলুন, তারপরে তাদের যেখানে মূর্তি সাজানো সেখানে গেলেন, মূর্তিগুলোর সামনে গিয়ে বললেন আলা তাকুলুন, যাই দেখেন মূর্তিদের সামনে নানান ধরনের খানার আয়োজন, কেউ খাচ্ছে না। তখন বলছেন যে খাচ্ছ না কেন তোমরা, যে খানাগুলো তোমাদের সামনে পড়ে আছে, কেন খাচ্ছ না? মা লাকুম লা তানতিকুন, যে তোমাদের থেকে কোনো সাড়া পাচ্ছি না, কথা বলছো না কেন, শব্দ করছো না কেন, খাচ্ছ না, শব্দ করছো না, খাচ্ছ না কেন? হ্যাঁ না কোনো উত্তর পাচ্ছে না, সেই জন্য বলছে মা লাকুম লা তানতিকুন, শব্দ করছো না কেন, মারছ না কেন, কথা বলছো না কেন? ফারাগ আলাইহিম দরবাম বিল ইয়ামিন ফাআকবালু ইলাইহি ইয়াযিফুন। ফারাগ আলাইহিম দরবাম বিল ইয়ামিন, তাদের উপরে তিনি চড়াও হলেন, অর্থাৎ আগে যেরকম বাংসুর করছে। ফাআকবালু ইলাইহি ইয়াযিফুন قال أتعبدون ما تنحتون الله خلقكم وما تعملون قالوا ابنوا له بنيانا فألقوه في الجحيم فأقبلوا إليه يزفون فأقبلوا إليه يزفون। ফাআকবালু ইলাইহি ইয়াযিফুন, যখন মুক্তিগুলোর উপর তিনি আঘাত করলেন তখন লোকেরা তার সামনে এসে দাঁড়ালো। কলা বলল আতা'বুদুনা মা তানহিতুন আতা'বুদুনা মা তানহিতুন, বলল বানান বস্তুরই কি পূজা করো, বানানো বস্তুর কি পূজা করো? কলা আতা'বুদুনা মা তানহিতুন, যেগুলোকে তোমরা নিজেরাই বানাইছো এগুলোকে কিভাবে তোমরা পূজা করো?
কেমনে তোমরা এদের এদের পূজা করো যেগুলোকে তোমরা নিজেরাই বানিয়েছো, নিজেরাই তৈরি করছো। আল্লাহু খালাকাকুম ওয়া তা'মালুন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছেন। ওয়া তা'মালুন, তোমরা কি জানো না? ক্বালু ক্বালু ইবনু লাহু বুনিয়ানান ফাআলকুহু ফিল জাহিম। ক্বালু ইবনু, বলল, অগ্নিকুণ্ড প্রস্তুত করো, জ্বলন্ত আগুনে ফেলো। ক্বালু, যখন ইব্রাহিম এসব করলেন তখন তারা বলল যে তোমরা অগ্নিকুণ্ড নির্মাণ করো, ফালকুহু ফিল জাহিম, এবং এই অগ্নিকুণ্ডের ঘরতে তাকে ফেলে দাও। যেরকম ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফকে গভীর কূপে, অন্ধকার কূপে ফেলে দিলেন, তো তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দাও। ফাআরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন। ফাআরাদু বিহি কাইদান, তার ব্যাপারে তারা যেসব কৌশল করছে, যেসব চক্রান্ত করছে, ফাজআলনাহুমুল আসফালিন। যারা ষড়যন্ত্র করলো আমি তাদেরকে পরাভূত করলাম। ফাজআলনাহুমুল আসফালিন, অর্থাৎ তাদের চেষ্টা আল্লাহ ব্যর্থ করে দিলেন। ফাজআলনাহুমুল আসফালিন। وقال إني ذاهب إلى ربي سيهدين। সেই অগ্নিকুণ্ড থেকে যখন আল্লাহ মুক্তি দান করলেন, ইব্রাহিমকে বাঁচিয়ে দিলেন আর তাদের চেষ্টাকে আল্লাহ ব্যর্থ করে দিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম সে স্থান ত্যাগ করলেন, অর্থাৎ হিজরত করলেন। আল্লাহ হিজরতের নির্দেশ দিচ্ছেন। হিজরতের পথে তিনি যখন রওনা হলেন তখন তিনি বললেন, وقال إني ذاهب إلى ربي سيهدين। إني ذاهب إلى ربي, আমি আমার প্রতিপালকের নির্দেশে চলছি। অর্থাৎ আল্লাহ হিজরতের অর্ডার যখন দিলেন, স্থান যখন ত্যাগ করতে বললেন, নিরাপদ জায়গা যখন আশ্রয় দেওয়ার ইচ্ছা আল্লাহ প্রকাশ করলেন, তখন আল্লাহ বলছেন যে এই সমাজে, এই পরিবেশে আর থাকা যাবে না, তুমি হিজরত করো। তখন আল্লাহর নির্দেশ পেয়ে তিনি হিজরত শুরু করে দিলেন এবং তিনি এই যাওয়ার প্রতিমধ্যে বলছেন যে আমি আল্লাহর নির্দেশ পেয়ে চলছি। কোথায় আমার চলা শেষ হবে এটা আমার জানা নেই, তবে আল্লাহর উপরে তিনি শতভাগ ভরসা রেখেছেন যে সাইয়াহদিন, তিনি অবশ্যই আমার পথ দেখাবেন। ইন্নী যাহিবুন ইলা রব্বি, আমি আমার প্রতিপালকের, আমি আমার রবের, আমি আমার মালিকের কথা মতো চলছি। অবশ্যই আমার প্রতিপালক, আমার মালিক, আমার রব আমাকে পথ দেখাইবেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, প্রতিপালক আমাকে নেক সন্তান দান করুন, একটি নেক সন্তান দান করুন। তাহলে সাথে স্ত্রীও ছিল, বোঝা যাচ্ছে। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ সুসংবাদ দিলেন তাকে
বিগুলামিন হালিম, একদম পরিশুদ্ধ একটা শিশু সন্তান আল্লাহ তাকে দান করলেন। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, অতঃপর যখন, এটা আরেক প্রসঙ্গে, আয়াতগুলোর সামনে যেভাবে বলা আছে কোরবানির আয়াত চলে আসে অন্য প্রসঙ্গ, তারপরেও পড়ছি একটু। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, অতঃপর যখন উঠতি বয়স, পিতার সাথে পিতাকে সহযোগিতা করার মতন একটা বয়স যখন একটা সন্তানের হয়, সে বয়সে যখন তিনি ফুসলেন, কলা, তখন বললেন ইব্রাহিমের পিতা, ইব্রাহিম তার পুত্রকে, যে পুত্রের সংবাদ আল্লাহ দিলেন, যে নেককার সন্তান আল্লাহর কাছে তিনি চাইলেন, সে নেককার সন্তান আল্লাহ তাকে দিলেন। সে সন্তান যখন একটা বয়সে উপনীত হলো, যৌবনের কাছে ফুসল, বাপকে তার কাজে সহায়তা করার জন্য যে শক্তি সামর্থ্যের দরকার, এরকম বয়সে যখন তিনি পুষলেন, তখন সেই ছেলেকে একদিন তিনি সামনে রেখে বললেন, ইয়া আবাতি, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, হে আমার পুত্র, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ইন্নী আরা ফিল মানাম, আমি ঘুমালেই দেখি, আন্নী আযবাহুকা, তোমাকে জবে করি। আমি ঘুমালেই দেখতে পাই তোমারে জবা করি। ফানজুর, চিন্তা করো তো, মাযা তারা, তুমি যদি দেখতে কি করতে। অর্থাৎ আমি ঘুমাইলেই ঘুমের ঘরে দেখতেছি যে তোমাকে আমি জবাই করি, তো আমার এই স্বপ্ন যদি তুমি দেখতে, তাহলে তুমি কি করতে বলো। ছেলে উত্তর দিল, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر। ছেলে যখন বাবার কথা শুনল, স্বপ্নের মধ্যে ঘুমের ঘরে পুত্রকে জবে করে, আর এই অভিলাষ যখন ছেলের কাছে প্রকাশ করলেন, ছেলে তো বোধসম্পন্ন, যেহেতু নেককার সন্তান আল্লাহর কাছে প্রার্থনা করলেন, সে মোতাবেক আল্লাহ তাকে সেই সন্তান দিলেন। তো তার বুঝ, তার বুদ্ধি, তার বোধশক্তি, তার প্রজ্ঞা, যেগুলোর দরকার, তার সবগুলো আল্লাহ তাকে দিয়েছেন। সেই বোধ থেকে তিনি বলছেন যে আমার বাবাকে যে স্বপ্নে মধ্যে শয়তানে ভুলভাল দেখাইয়া আমার বাবাকে ধোঁকা দিবে, এই ক্ষমতা শয়তানের নাই। আমার বাবার স্বপ্নে যেটা দেখছেন, একজন নবী হিসাবে এটাই সত্য। কাজেই হে পিতা, আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে আপনি তা কার্যকর করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, এই ব্যাপারে আপনি আমাকে শতভাগ ধৈর্যশীল পাবেন। যদি আল্লাহ আমাকে যোগ্য মনে করেন, এজন্য আপনি আমাকে কি পাবেন? ধৈর্যশীল পাবেন। ফালাম্মা আসলামা, পিতা পুত্র যখন সম্মত হয়ে গেল,
ফিতেও জবা দিতে রাজি, ছেলেও জবা হতে রাজি। ওয়াতাল্লাহু লিল জাবিন, শুয়ে পড়লেন। বাবাও ছুরি হাতে করে ছেলের গলার উপরে উপড়ে পড়লেন। বাবা ছেলের কপাল দেখে, ছেলে বাবার কপাল দেখে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াতাল্লাহু লিল জাবিন, কপালে কপালে, দুইজনের কপালে কপালে যখন নজর পড়া অবস্থা, অর্থাৎ কোনো ধরনের পিছপা না হয়ে ছেলে যখন রাজি হলেন, ফিতা যখন জবে করতে প্রস্তুত হলেন, আর যখন তিনি উপর হয়ে পড়লেন আর তার ছেলে শীত হয়ে শুয়ে গেলেন, তখন বাপ ছেলের কপাল দেখে, ছেলে বাপের কপাল দেখে। এরকম কপালে কপালে যখন লেগে গেলেন, অর্থাৎ গলার মধ্যে যখন ছুরি রাখলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি তাকে ডাক দিলাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাক্তার রুয়া, তুমি যে ঘুমের ঘরে যে স্বপ্ন দেখছো, সেটাকে তুমি সত্যে পরিণত করছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, এভাবে আমি মুহসিন যারা, সৎকর্মশীল যারা, তাদেরকে আমি প্রতিদান দিয়ে থাকি। কদ সাদ্দাক্তার রুয়া, যে ঘুমের ঘরে যে স্বপ্নটা তিনি দেখছেন, কাল বিলম্ব তিনি করেন নাই, সময় ক্ষেপণ করেন নাই, সাথে সাথে তিনি সেটা বাস্তবায়ন করে আল্লাহকে দেখাইছেন। সেজন্য আল্লাহ বলছেন যে কাদ সাদ্দাক্তার রুইয়া, এই দেখা স্বপ্নটাও তুমি বাস্তবায়ন করে ছাড়ছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, মুহসিনিন যারা, তাদেরকে আমি এভাবে পুরস্কৃত করে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় এটা দৃশ্যমান একটা আলোচিত একটা পরীক্ষা ছিল, সুস্পষ্ট দেখার মতন একটা পরীক্ষা। ওয়াকফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তাকে জরিমানা দিলাম বড় এক জবেহ। ইসমাইলকে আল্লাহ বাঁচিয়ে দিলেন এক জবহের বিনিময়ে, ফেদিয়ে দিলেন, মানে জরিমানা দিলেন। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, পরবর্তীদের মধ্যে আমি তাদের এই যে পরীক্ষা, এদের জবেহ, এটা আমি রেখে দিলাম, এর ধারাবাহিকতা পরবর্তী প্রজন্মের মধ্যে আমি রেখে দিলাম। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে আল্লাহর পক্ষ থেকে সালাম, শান্তি, নিরাপত্তার ঘোষণা। কাযালিকা নাজিজিল মুহসিনিন, এখানে বলছেন যে এইভাবে আমি মুহসিনিন যারা, সৎকর্ম পরায়ণ যারা, এদেরকে এভাবে আমি পুরস্কৃত করে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয় সে মুমিন বান্দাদের মধ্যে একজন ছিল, ইব্রাহিম। ওয়াবাশশারনাহু
বিইসহাকা নাবিয়্যাম মিনাস সলিহিন। আমি সুসংবাদ দিলাম তাকে, কাকে? ইব্রাহিমকে, ইসহাকের, তিনিও নবী সলেহিনদের মধ্যে, সৎকর্ম পরায়ণদের মধ্যে তিনিও একজন নবী, ইসহাক। وباركنا عليه وعلى إسحاق وباركنا عليه وعلى إسحاق তার উপরে প্রাচুর্য এবং ইসহাকের উপরে প্রাচুর্য, অর্থাৎ কোনো রকমের অভাব, বিপদ, মুসিবত, কষ্ট কোনো কিছু আল্লাহ রাখেন নাই, সব পরিপূর্ণ প্রাচুর্যতা, যা চাহিদা মনের, যা দরকার সব কিছু আল্লাহ তাদেরকে দান করছেন। ওয়ামিন যুররিয়াতিহিমা মুহসিনুন ওয়া যালিমুন লিনাফসিহি মুবিন। ওয়ামিন যুররিয়াতিহিমা মুহসিনুন, এবং তাদের যে বংশধর তারাও ছিল কি? মুহসিন। ওয়া যালিমুন লিনাফসিহি মুবিন। উভয়ের বংশের মধ্যে কতক ছিল সৎ আর কতক নিজেদের প্রতি জুলুম করছে। তাহলে বারাকনা আলাইহি ওয়া আলা ইসহাক, ইব্রাহিমের উপর এবং ইসহাকের উপর আল্লাহ সব রকমের প্রাচুর্য, যত রকমের চাহিদা, যত রকমের কোনো ধরনের কোনো ঘাটতি রাখছে না, সব আল্লাহ পরিপূর্ণভাবে দান করছেন। এবং তাদের বংশ থেকে একদল মহসেন হইছে, অজলিমুন লিনাফসিহি মুবিন, আরেক দল হইছে পথভ্রষ্ট। ওয়ালাকাদ মানান্না আলা মুসা ওয়া হারুন। এ পর্যন্ত আজকে তেলাওয়াত শেষ করলাম। রব্বুল আলামিন আমার এই তেলাওয়াতে, আমার অজান্তে, জ্ঞানের অভাবে, এলেমের অভাবে যদি ভুল করি, মেহরবানি করে আপনি মাফ করে দিয়েন। রব্বানা ইন্নাকা সামিউদ দুআ রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলমুন ওয়া ইল্লা তাগফির লি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।